9 বছর আগে মিয়ানমারের রাখাইন থেকে প্রাণ বাঁচাতে বাংলাদেশে ছুটে এসেছিল লাখ লাখ রোহিঙ্গা। সেদিনের সেই সাময়িক আশ্রয় আজ পরিণত হয়েছে দীর্ঘমেয়াদী শরণার্থী সংকটে। 2017 সালের 25 আগস্টের পর বাংলাদেশে আশ্রয় নেয় 7 লাখের বেশি রোহিঙ্গা। এর আগের এবং পরের মিলিয়ে বর্তমানে বাংলাদেশে নিবন্ধিত ও চিহ্নিত রোহিঙ্গার সংখ্যা 12 লাখের বেশি। এই বিশাল জনগোষ্ঠীর অধিকাংশের ঠিকানা এখন কক্সবাজারের উখিয়া টেকনাফের 33টি ঘনবসতিপূর্ণ ক্যাম্প। বাংলাদেশ সরকার এবং UNHCR এর হিসাব অনুযায়ী কক্সবাজারে রয়েছেন 11,66,352 জন, আর ভাসানচরে রয়েছেন আরও 33,819 জন। উখিয়া টেকনাফের পাহাড়ে চোখ যতদূর যায় রোহিঙ্গা ক্যাম্প। 9 বছর ধরে এখানে বেড়ে উঠছে একটি প্রজন্ম। শিশু থেকে কিশোর, কিশোর থেকে তরুণ, নিজেদের জন্মভূমি না দেখেই বড় হচ্ছে অনেকে। প্রতি বছর 25 আগস্ট রোহিঙ্গা গণহত্যা দিবসে ক্যাম্পে ওঠে 3টি প্রধান দাবি: গণহত্যার বিচার, নিরাপত্তা এবং মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন। কিন্তু প্রত্যাবাসনের পথ এখনো অনিশ্চয়তায় ভরা। যেই কারণে রোহিঙ্গারা বাংলাদেশে প্রবেশ করেছে সেটি ছিল যে তাদের জীবনের নিরাপত্তা। জীবনের নিরাপত্তা নিশ্চিত না হলে তো সেইখানে ব্যাক করাটা মুশকিল। এখন আমরা যতটুকু জানি রাখাইনে তো যুদ্ধ পরিস্থিতি বিরাজ করছে এখন এবং যুদ্ধ হচ্ছে। তো সেই জন্য মিয়ানমারের প্রস্তুতির অভাব এবং রাখাইনে মিয়ানমার কর্তৃপক্ষ যে কন্ডিসিভ এনভায়রনমেন্ট তৈরি করবে সেটি না করার কারণেই মূলত প্রত্যাবাসন ঝুলে আছে। সম্প্রতি মিয়ানমার জানিয়েছে বাংলাদেশে থাকা 3,08,797 জনকে সাবেক রাখাইনবাসী হিসেবে যাচাই করা হয়েছে। কিন্তু কাগজে যাচাই শেষ হলেও বাস্তবে ফেরার পথ খুলছে না। কারণ যে রাখাইনে রোহিঙ্গারা ফিরবেন সেই রাখাইনেই বদলে গেছে রাজনৈতিক ও সামরিক বাস্তবতা। আর যেটা এবং নতুন গভর্নমেন্ট স্টার্ট হয়েছে তারেকুর রহমান, ওনাতে আমাদের সাথে মিশি করে আমাদের সাপোর্ট দিয়ে কাজ করতে হবে এবং ব্যাক কমান্ড করবে উনি। ব্যাক কোয়াশন মিয়ানমার গভর্নমেন্টের সাথে। ওরা তো আমাদের দেশি না, ওরা তো হয়েছে রোহিঙ্গা। ওদেরকে কিসের জন্য মিঙ্গিল খোলা আর বাঙ্গালি বলতাছো? ওরা তো অরিজিনাল রোহিঙ্গা, ওরা অরিজিনাল সিটিজেনশিপ অফ আরকান। ওদেরকে ডাকতে হবে ইয়েস রোহিঙ্গা, নো বাঙ্গালি, এরকমভাবে যদি না বলে। আর যেটা পার্লিমেন্ট আছে ওখানে যদি রেজিস্টার না করে রোহিঙ্গা হয়া, তাহলে আমাদের নির্দেশে ফেরার কোনো উদ্দেশ্য হয় নাই। আর যাইম বই আর এড়ে নতাইতো ইয়ান আর জায়গা নয়, আর দেশত আর যাইম বই আর হকি আর দিলি। সো এই রাজ যদি আর দে বলে বলি আর আগে যেন আসছিলাম এদিলা মানে শান্তি করি আর হেমাদত ছিলাম। এখন এখন লড়তে যাইতে চাই, কারণ এখন নিজের দেশ আর এখন ফরদেশ আসমান বলে বেশম। এটা আর তো এখন নিজের এখন সাহারা নাই, নিজের এখন বিড়া নাই। আর এখন আর 12 সময় প্রায় কিছু তো 9 মাস আর কিছু তো 10 মাস। আর এখন যি খবর করে তুলে বর্মার দেশে এখন মাইনল কিন্তু প্রতি তো মদত দিয়া ফুরিব। আর আছে বর্মা মাঝে এখন আর এখন তো যার এখন যাই বললা আর আছে বর্মার দাজে রুইয়ের কম আর তো আছে জায়গা সম্পত্তি আসছিল। আর এটা 2017 যেদিন মানুষ আসি বেকুনে দেশের হকুমত করি মানুষ আসছে। উত্তর রাখাইনের বড় একটি অংশে এখন আরাকান আর্মির নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হয়েছে। ফলে প্রত্যাবাসনের হিসাব আর শুধু মিয়ানমারের কেন্দ্রীয় সরকারের সঙ্গে আলোচনায় সীমাবদ্ধ নেই। 9 বছর আগে প্রশ্ন ছিল রোহিঙ্গারা কবে ফিরবে। এখন প্রশ্ন আরো বড়, তারা ফিরবে কোথায়, কার নিরাপত্তায়, কি অধিকার নিয়ে। সাতনতাইকুম আল্লাহ আর টুপি ও ইয়া তো এনাদার কিছু লই সেফ জোনকান ক্যারিয়ার করি আর আইডেন্টিটি যদি ক্লিয়ার করে আর আইডেন্টিটি যদি রোহিঙ্গা ক্লিয়ার করে আয় এখন যাই বই আয় বাঙালি ন আয় রোহিঙ্গা। রোহিঙ্গা নেতাদের দাবি জাতিসংঘের তত্ত্বাবধানে পরিচয় নিশ্চিত করে নিরাপদ পরিবেশ তৈরি করা হলে এখনো নিজ ভূমিতে ফিরতে প্রস্তুত তারা। অন্যদিকে স্থানীয়দের অভিযোগ দীর্ঘদিনের এই শরণার্থী সংকটের সঙ্গে এলাকা জুড়ে বেড়েছে অপরাধের ঝুঁকিও। মাদক, অপহরণ ও চাঁদাবাজি সহ বিভিন্ন অপরাধে রোহিঙ্গাদের একটি অংশের
সম্পৃক্ততার অভিযোগ তুলে দ্রুত প্রত্যাবাসনের দাবি জানাচ্ছেন তারা। 25 আগস্ট বাংলাদেশে মিয়ানমার থেকে বলপূর্বক বাস্তুচ্যুত হয়ে রোহিঙ্গারা প্রবেশ করেছিল। এই দীর্ঘ 9 বছর অবস্থানকালে এটি আমাদের জন্য এক ধরনের বোঝা হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে দীর্ঘদিন প্রত্যাবাসন না হওয়ার কারণে রোহিঙ্গারা নানা অপকর্মের সাথে জড়িত, মাদক, অপহরণ, সন্ত্রাস, চাঁদাবাজি সহ বিভিন্ন কাজের সাথে তারা জড়িত হয়ে যাচ্ছে। সেই সাথে রোহিঙ্গারা বিভিন্ন এলাকায় ছড়িয়ে ছিটিয়ে যাচ্ছে। তা আমরা মনে করি এই প্রত্যাবাসন প্রক্রিয়া যতই দীর্ঘায়িত হবে ততই আমাদের উপর রোহিঙ্গাদের যে বোঝা সেটি বাড়বে এবং রোহিঙ্গাদের যে সমস্যা সেটি আরও দিন দিন বৃদ্ধি পাবে। অর্থাৎ প্রায় 1 দশক ধরে ঝুলে থাকা রোহিঙ্গা সংকটের প্রভাব পড়ছে পরিবেশ, জননিরাপত্তা ও স্থানীয় অর্থনীতিতেও। রোহিঙ্গা ইনফ্লাক্সের পরে আমাদের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নে পরিবেশের উপর একটা বিশাল প্রভাব পড়েছিল। এখানে আইনশৃঙ্খলার মারাত্মক একটা অবনতি হয়েছে। এখানে মাদকের ছড়াছড়ি, অপহরণ থেকে শুরু করে শিক্ষার উপর আরেকটা বিশাল প্রভাব পড়েছে, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি। তো এই সমস্যা থেকে উত্তরণের আসলে একমাত্র উপায় হলো সাস্টেইনেবল রিপার্টেশন, অর্থাৎ তাদের একটা সুন্দরভাবে সেখানে বসবাসের জন্য উপযোগী করে তাদেরকে এখানে প্রত্যাবাসনটা নিশ্চিত করতে হবে। এই অপরাধীদের শনাক্ত করতে ক্যাম্পের ভেতর ও বাইরে তথ্য ভান্ডার তৈরির কাজ চলছে বলে জানিয়েছে পুলিশ। অপরাধী চক্র এখানে কাজ করে। আপনারা জানেন এখানে দুইটি টিম আছে তাদের, একটি হচ্ছে আরসা, একটি হচ্ছে আরএসও। এই দুইটি গ্রুপ বিভিন্ন সময়ে বিবাদে জড়ায় এবং মাদক, অপহরণ, হত্যা সহ বিভিন্ন অপরাধে তারা জড়িয়ে যায়। সুধারী, সন্ত্রাসী, অপহরণকারী প্রত্যেকের ডাটাবেস তৈরি করা সহ নজরদারির জন্য মাননীয় পুলিশ সুপার মহোদয়ের নির্দেশনা মোতাবেক আমরা সদা তৎপর আছি। একদিকে 12 লাখের বেশি মানুষের দীর্ঘমেয়াদী আশ্রয়, অন্যদিকে নিজ ভূমিতে ফেরার অনিশ্চয়তা, আর এই সংকটের মধ্যেই বদলে গেছে রাখাইনের বাস্তবতা। ফলে প্রত্যাবাসন ইস্যুটি এখন শুধু কবে ফিরবে রোহিঙ্গারা এই প্রশ্নে সীমাবদ্ধ নেই। এর সঙ্গে যুক্ত হয়েছে আরো কঠিন প্রশ্ন, ফিরে গিয়ে তারা কোথায় থাকবে, কে দেবে নিরাপত্তা, নিশ্চিত হবে কি নাগরিক ও মৌলিক অধিকার। বাংলাদেশের জন্য তাই রোহিঙ্গা সংকট এখন আর শুধু মানবিক সহায়তার বিষয় নয়, এটি হয়ে উঠছে দীর্ঘমেয়াদী মানবিক, কূটনৈতিক, পরিবেশগত ও নিরাপত্তার চ্যালেঞ্জ। 9 বছর ধরে বাংলাদেশ আশ্রয় দিয়েছে, 9 বছর ধরে রোহিঙ্গারা অপেক্ষা করছে, কিন্তু প্রত্যাবাসনের দরজা এখনো পুরোপুরি খোলেনি। 25 আগস্ট আবারও সামনে আসে 3টি দাবি: রাখাইনে গণহত্যার বিচার, নিরাপত্তা, প্রত্যাবাসন। কিন্তু 9 বছর পরও সবচেয়ে বড় প্রশ্নটি থেকেই যায়, বাংলাদেশে রোহিঙ্গাদের এই দীর্ঘ আশ্রয়ের অধ্যায় আর কত দীর্ঘ হবে, আর নিজ ভূমিতে ফেরার সেই অধ্যায় বা শুরু হবে কবে?